ফটিকছড়িতে 50,579 জন যুবক বেকার, কোনো কাজ করে না। কর্ণফুলীতে 14,397 জন, কোনো কাজ করে না। আনোয়ারায় 19,719 জন, কোনো কাজ করে না। বাঁশখালীতে 37,955 জন, কোনো যুবক কাজ করে না। বোয়ালখালীতে 15,995 জন যুবক বেকার রয়ে গেছে। চন্দনাইশে 16,628 জন, হাটহাজারীতে 33,842 জন, লোহাগাড়ায় 24,343 জন, মিরসরায় 33,410 জন, রাঙ্গুনিয়ায় 29,511 জন, রৌজানে 26,745 জন, সন্দ্বীপে 26,511 জন, সাতকানিয়ায় 31,517 জন, সীতাকুণ্ডে 30,925 জন এবং আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় 1,74,827 জন তরুণ যুবক কোনো কাজই করে না। 2022 সালে জনশুমারি ও গৃহ গণনা প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে চট্টগ্রামের 5,88,000 তরুণ যুবক কোনো কাজই করে না। কেউ হয়তোবা মাদক সেবী হয়ে আছে, কেউ হয়তোবা কিশোর গ্যাংয়ে আছে, কেউ হয়তোবা গেমস আর নাটক জেনা বেবিচারে আছে। চট্টগ্রামে যদি 5,88,000 যুবক কোনো কাজই না করে, তাহলে সারা বাংলার যুবকের কি অবস্থা? সারা বাংলার যুবক যদি এই অবস্থা হয়, সারা বিশ্বের যুবকের কি অবস্থা? বর্তমান গবেষণা বলছে সমগ্র বিশ্বে 600 কোটিরও বেশি মানুষ আছে, তার চেয়ে 200 কোটিরও কম মুসলমান আছে। 200 কোটি ফিগারটা অনেক বড়, কিন্তু গবেষক বলছে মুসলমানে বৃদ্ধও আছে, যুবকও আছে, ছোট বাচ্চাও আছে। বর্তমান সময়ে 200 কোটি মুসলমানের মাঝে 65 তথা 65% যুবক রয়ে গেছে। তো আজকে যদি এই যুবকদের 65%কে সচেতন করা যায়, তাহলে ফিলিস্তিনের মতো ভূমি পরাধীন থাকবে না, ইসরায়েলের হাতে মুসলমান বন্দী থাকবে না। কারণ কারবালার জমিনে ইমামে আলী মাকাম জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে একলা যখন লড়াই করেছে, আমার মালিক কারবালার রেজাল্ট দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে আল্লাহ মাজলুমের পক্ষেই থাকে, আল্লাহ জালেমের পক্ষে থাকে না। তো আমরা যদি এই গবেষণায় দেখি, তাহলে ফটিকছড়িতে 50,579 জন যুবক বেকার, কোনো কাজ করে না। কর্ণফুলীতে 14,397 জন, কোনো কাজ করে না। আনোয়ারায় 19,719 জন, কোনো কাজ করে না। বাঁশখালীতে 37,955 জন, কোনো যুবক কাজ করে না। বোয়ালখালীতে 15,995 জন যুবক বেকার রয়ে গেছে। চন্দনাইশে 16,628 জন, হাটহাজারীতে 33,842 জন, লোহাগাড়ায় 24,343 জন, মিরসরায় 33,410 জন, রাঙ্গুনিয়ায় 29,511 জন, রৌজানে 26,745 জন, সন্দ্বীপে 26,511 জন, সাতকানিয়ায় 31,517 জন, সীতাকুণ্ডে 30,925 জন এবং আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় 1,74,827 জন তরুণ যুবক কোনো কাজই করে না। তাহলে এটা যদি চট্টগ্রামের সমীকরণ হয়, তাহলে সারা বাংলার যুবকদের কি অবস্থা?